কালাম আজাদ পালিয়ে গেছেন, তুমি সরো। প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই, কিন্তু উনি ছিলেন শিক্ষক, কোরআনের শিক্ষক। তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি। মৌলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন, আল্লাহ তাকেও সেভ করেছেন। বহু আলিম ওলামা দেখেছি, আমি ৭১ দেখেছি, একটু হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে। কেন আলিম হত্যা করা হয়েছে? বাংলাদেশে আলিমের শত্রু কারা? কোন? আকাশ এখন আমাদের সাথে, এই শতাব্দী আকাশের শতাব্দী। এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কারণ ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেছিল, ইন্নালি হাযাল বাইতি রাব্বান সায়াহফাযু, এই ঘরে রব আছে, তিনি রক্ষা করবেন। ফিরাউন আর মূসা আলাইহিস সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী, কিছু সময় আসে, দুর্বল তখন সবল, সবল তখন দুর্বল। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যারা ফিরাউনত্ব দেখাও, নমরুদত্ব দেখাও, তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো, তোমরা পৃথিবীতে এখন অসহায়, তোমরা পৃথিবীতে এখন দুর্বল, হীনবল, কারণ আকাশ ধরেছে তোমাদেরকে। আর পৃথিবীতে যারা এখন দুর্বল, পৃথিবীতে যারা এখন দুর্বল, কাজী ইব্রাহিমরা দুর্বল, হুজুররা দুর্বল, আলেম সমাজ দুর্বল, এরাই এখন সবল, এরাই এখন সবল। মুসা আলাইহিস সালামের ৩০০-৩৫০ বাহিনী, ফেরাউনের ১০-১২ লক্ষ আর্মির সামনে কিছুই না, কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে, সবলরা মারা পড়েছে। বলেন তো, হযরত নূহ আলাইহিস সালাম জাহাজে পালিয়ে যাচ্ছেন, কয়টা মানুষ? ৭০-৮০ জন। তার লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল, সেই শক্তিমানরা ওই সময় পড়বে এসে, ইলাহি সময় পড়বে এসে, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন যখন শুরু হয়, আল্লাহর সময় পর্ব যখন শুরু হয়, তখন ওই সবলরা হীনবল, দুর্বলরা হয়েছে সবল। হযরত ইব্রাহিমের ঘটনায় তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় তাই। বাংলাদেশের ৫ই আগস্ট যেটা হয়েছে, পোলাপান, টুকাই পোলাপান, শিশু কিশোর, সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো, আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন। আমরা তো ছিলাম। এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত ৭০-৮০ বছর ইনশাআল্লাহ। সবলরা হবে দুর্বল, দুর্বল থাকবে কি সবল। অনেক শক্তিশালী আন্দোলন উঠবে, ষড়যন্ত্র উঠবে, রেজাল্ট জিরো। আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে। আমি হকের মুমিন করি, বাতিলের স্থাপনার উপরে ফায়াত মাদহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফাইজা হুয়া জাহির, দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসীয়মান, সেটা হয়ে যায় নসাত ধুলিসাত। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি, মনে করো না যে তোমরা সবল, তোমরা দুর্বল। আর যারা দুর্বল, এটা আকাশের বলে এখন বলিয়ান। আমি প্রত্যেকটা বক্তৃতায় একটা কথা বলি, আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি, মুরব্বীরা আছেন, সেই ৪০ বছর আগের এই রহমতের ফলগু ধারা, বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ, আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি। ৩টি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে। কয়টি জিনিস? ৩টি জিনিস। ১, ইসলাম। আপনাদের কি ইসলামী হতে? ইসলামী ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ। প্রমাণ চান? মাহফিলের জনস্রোত দেখবেন ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ ওলামা জনতা। এখন জনতা ওলামার হাতে থাকবে, জনতা হবে ছাত্র, ওলামা দিতে হবে। এই জাতির ১০,০০০, ৫,০০০, ১ লাখ, ৫০০, ৭০০ যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ। আও আলিমুন ও মুতাআল্লিমুন। দুনিয়া সব অভিশপ্ত, ৪টা জিনিস অভিশাপ মুক্ত, আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো, আর অভিশাপ মুক্ত হলো আলেম, আলেমের ছাত্র। এই যে আলেম আর জনতা, এটা নবীওয়ালা স্লোগান। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দাদেরকে তোরা কি করবি? ফেরাউন আমার কাছে দে, আমি নবী আমার কাছে দে।
এখন নবীরা নাই, নবীদের ওয়ারিসরা আলেমরা আছে, আলেমদের কাছে আসবা। কোন নেতা গোলাম, গোলামের জাত, গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ। কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না। ইউরোপের গোলামি করবা, ওই যে পশ্চিমাদের গোলামি করবা, পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা, গোলামরাই সর্বনাশ করেছে আমাদের। গোলামি মে নাকামাতি হশমশিরি নতদবিরি জুহজাওকে ইতি পয়দা তুকত জাতি है জিনজিরি। ইকবাল বলেন যে গোলামির মধ্যে না কোনো তদবির কাজে আসে, না কোনো তলোয়ার কাজে আসে। সিরাজউদ্দৌলার তলোয়ার কাজে আসেনি, গোলামি মনোবৃত্তির মির্জাফরের কারণে তলোয়ার কাজে আসেনি, কোন তদবিরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে, গোলামি মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেস্তে গেছে আমাদের। জুহজাওকে ইতি পয়দা, আমরা কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ, আমরা হার না মানার জাতি। আকাশকে সাথে পেয়েছি, আকাশের সাথিত্বের কারণে বুড়ো খমেনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার। বুড়ো খমেনির মতো বুড়ো এখানেও আছে। আমরা সবাই এমনি দেখলাম হুজুর একটা যায়, মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে, লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে। লাগো না, হুজুরের সাথে লাগাইও না। হুজুর তো এখন শতাব্দী হুজুরদের, আলেমের জালেমের দিন শেষ, হুজুরের বাংলাদেশ, আলেমের বাংলাদেশ। জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। সুতরাং সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা, সুতরাং আমরা আসতেছি ইনশাআল্লাহ 7 মহাদেশ নেব এবার। তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো, তোমরা এখানে এসে মুসলমান হইবা ইনশাআল্লাহ। ওই মিনাহাল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, হ্যাঁ সব আহলুল কিতাব ইমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে, কোনো চিন্তা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে